আতঙ্কে রয়েছেন। এ বিষয়ে হবিগঞ্জ থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী কাজল সরকার। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতচুরি জাতীয় উদ্যানের ভেতরের একটি টিলাতে 24টি ত্রিপুরা সম্প্রদায়ের পরিবারের বসবাস। শত বছরের বেশি সময় ধরে মূলত এই টিলাটিতে ক্ষুদ্র নিগোষ্ঠীর 24টি পরিবার বসবাস করে আসছেন। তবে গেল 5 থেকে 6 বছর ধরে তাদের যে টিলাটি রয়েছে সেই টিলাতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। যখনই আসলে ভারী বর্ষণ হয় এবং পাহাড়ি ঢল নামে তখনই তাদের যে টিলাটি রয়েছে সেই টিলাটিতে কিন্তু ভাঙন দেখা দেয়। যেমন সম্প্রতি যে টানা বর্ষণ হয়েছে এবং পাহাড়ি ঢল হয়েছে, এর ফলে কিন্তু চলতি বছর আবারও নতুন করে সেই টিলাটিতে ভাঙন দেখা দিয়েছে এবং এরই মধ্যে বেশ কিছু গাছপালা চলতি বছর ভেঙে পড়েছে। এবং আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে সেখানে যে 24টি পরিবার ছিল, তীব্র ভাঙনের ফলে কিন্তু 4টি পরিবার তাদের যে বসতভিটা হারিয়ে অন্যত্র সরে গিয়েছেন। এখন যে 20টি পরিবার বসবাস করছেন তারাও কিন্তু আসলে প্রতিনিয়ত উদ্বেগ উৎকণ্ঠায় তাদের দিন কাটছে। একই সাথে তাদের পল্লীতে যাতায়াতের যে একটি ব্রিজ রয়েছে সেই ব্রিজটিও কিন্তু এরই মধ্যে একবার ধসে পড়েছিল। ফলে গেল বছর এই আসনের যে অর্থাৎ চুনারুঘাট মাধবপুর আসনের যে সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন তিনি নতুন করে আবার ব্রিজটি নির্মাণ করে দেন। কিন্তু এই যে চলতি বছর যে পাহাড়ি ঢল হয়েছে এবং ভাঙন দেখা দিয়েছে এর ফলে কিন্তু নতুন করে আবারও সেই যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজটি হুমকির মুখে পড়েছে। একই সাথে আসলে যে পরিবারগুলো এখনও বসবাস করছে 20টি পরিবার, তারা যেটি বলছে যে তারা আসলে প্রতিনিয়ত উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে যে আসলে নতুন করে আবার কখন বড় ধরনের যে ভাঙন সেই ভাঙন দেখা দেয়। ফলে কিন্তু তাদের বড় ধরনের ক্ষতির শঙ্কাও তারা করছেন। যদিও উপজেলা প্রশাসন যেটি বলছে যে এই পরিবারগুলোকে অন্যত্র স্থানান্তরের প্রক্রিয়া বা পরিকল্পনা তাদের রয়েছে। তবে এই ক্ষুদ্র নিগোষ্ঠীর যে 20টি পরিবার এখনও বসবাস করছেন তারা যেটি বলছেন যে তারা শত বছরের বেশি সময় ধরে পাহাড়ের মধ্যে জীবন জীবিকা নির্বাহ করে আসছেন। তাদেরকে সমতলে স্থানান্তর করলে তাদের যে জীবন জীবিকা সেটি অনেকটাই হুমকির মুখে পড়বে। সেই ক্ষেত্রে আসলে তাদেরকে স্থানান্তরের পরিকল্পনা না করে যেন ভাঙন ঠেকানোর জন্য সরকার পদক্ষেপ নেয় সেটি কিন্তু তারা চাচ্ছেন। একই সাথে আরেকটি তথ্য জানিয়ে রাখি, শুধুমাত্র এই পল্লী নয়, পল্লীর পাশাপাশি যে সাতচুরি জাতীয় উদ্যান রয়েছে সেই উদ্যানেরও বিভিন্ন অংশে আসলে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে চলতি বছর ভাঙনের ফলে সাতচুরি জাতীয় উদ্যানের একটি স্থাপনাও আমরা দেখেছি ভেঙে পড়ছে। এখন বাণিজ্যে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছে একটু পর।